আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন কি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসলে খুবই টেস্টি এবং মজাদার এই কলার মোচার তরকারি। তো যাই হোক, এই যে আমি কলার মোচাটা নিয়েছি, অনেকটাই ছোট ছিল এই কলার মোচাটা। তো এই কলার মোচার এই যে দেখতেছেন মাঝখানের এই সাদা অংশটা নাকি অনেক শক্ত থাকে, সিদ্ধ হয় না, এটা বের করে ফেলে দিতে হয়। দেওয়ার পর এই যে এর আগে আমি একটু কুচি কুচি করে নিয়েছি, তো পানিতে রাখিনি, কালো হয়ে গেছে। তো যাই হোক, লাইফে ফার্স্ট এই কলার মোচা আমি করলাম, রান্না করলাম। তো অনেক ভালো লেগেছে, সবাই বলছে খুব সুন্দর হয়েছিল। তারপরে এই তো আমি এখানে পানি দিয়ে রেখে দিয়েছি কলার মোচাটা কেটে নিয়ে। তো এখন আমি এটা কিন্তু ভালো করে ধুয়ে নিব। পানিগুলো তো কালো হয়েছে, সেটা আমরা সবাই জানি, যে আমার হাতের অবস্থাও সেই। তো একটা চুলার মধ্যে কড়াই বসিয়ে সেখানে পরিমাণ মতো একটু পানি দিলাম, দিয়ে হলুদ দিলাম, দিয়ে কলার মোচাটা কেটে রাখা ওটা ভালো করে ধুয়ে গরম পানির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা বেশ কিছুক্ষণ একটু ভাপে নিব। এই দেখেন এখন কালারটা কিন্তু লাল নেই। তো আমি ওটা উঠিয়ে নেওয়ার পর আর একটা কড়াই বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে চিংড়িগুলো এক এক করে ভেজে নিব। এখন আমি এক এক করে চিংড়িগুলো এখানে সবগুলোই দিয়ে দিচ্ছি। তো এটা গলদা বড় আকারে চিংড়িটা ছিল, জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, চিংড়িটা মোটামুটি বড়। তো চিংড়িটা আমি এভাবেই কিন্তু ভেজে নেব। ইতিমধ্যে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো তারা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইতিমধ্যে আমার চিংড়ি ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই তেলেই কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিব। তো কলার মোচাগুলো কিন্তু হালকা যখন আমি ভাপিয়ে অর্থাৎ সিদ্ধ করে নিয়েছি, তখন কিন্তু অনেকটাই কমে গেছে, অল্প একটু হয়েছে। এজন্য আর তেলটা আমি দিলাম না। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিলাম, অর্থাৎ নরম করে নিলাম। নেওয়ার পর পানি দিয়ে এখন আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। যেহেতু তরকারির পরিমাণ কিন্তু অনেক কম, এই জন্য সব মশলার উপকরণগুলো অনেক কম কম করে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি ভেজে রাখা চিংড়িগুলো এখানে দিয়ে বেশ কিছুক্ষণ আমি চিংড়িগুলো কষিয়ে নেব। আর চিংড়িগুলো কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এই দেখেন যেটা বললাম, দেখে বোঝা যাচ্ছে কতটুকু হয়েছে কলার মোচাটা কেটে নেওয়ার পর। তো এখন আমি এটা চিংড়ির মধ্যে ঢেলে দিয়ে চিংড়ি মাছ আর কলার মোচাটা একসঙ্গে কষিয়ে নেব বেশ ভালোভাবে। এই রান্নাটা এর আগে আমি আসলেই কোনো দিন করিনি। তো এইবার আমি প্রথমবার আমার জীবনে আর কি এই কলার মোচাটা রান্না করলাম। তো যাই হোক, অনেকের মুখে আগে শুনে নিয়েছি কীরকম করে রান্না করে, আবার অনেকে বলছে যে এটা সিদ্ধ করে পাঠায়, বেটেও রান্না করা যায়। তো ওটা অন্য একদিন ট্রাই করব। তো এভাবেই আজকে ট্রাই করেছি। তো খেতে অবশ্যই অনেক ভালো লেগেছে। রান্না করেছিলাম যে হয়তো বেশি হবে, কিন্তু অনেক কমে গেছে, একটু হয়েছিল। তো এই তো আমি বেশ কিছুক্ষণ এটা একটু কষিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিলাম, যে যদি আবার কলার মোচাটা আবার শক্ত থাকে খেতে ভালো লাগবে না। আবার ঢেকে রেখে দিলাম। আবার কিছুক্ষণ পরে এসে ঢাকনি খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব। তো এখনও কিন্তু গায়ে গায়ে পানিটা আছে, পানিটা সম্পূর্ণ টেনে নিলে এই কলার মোচা কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই জন্য পানিটা যতক্ষণ টেনে নেয় এভাবেই নেড়ে চেড়ে ঢেকে নিচ্ছি। তো আবারও আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবারও ফিরে এসে দেখি অনেক সুন্দর কিন্তু কলার মোচার তরকারির কালারটা হয়েছে। যেটা দেখছিলাম যে কালোটা নেই, এজন্য রান্না করার আগে গরম পানিতে একটু হলেও ভাপিয়ে নিতে হবে, নিলে কিন্তু কলার মোচার তরকারিটা কালো হবে না, সুন্দর একটা কালার আসবে।
তো যাই হোক, ইতিমধ্যে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, ওপর দিয়ে দেখেন তেলটা উঠে গেছে। তো এখন আমি পরিবেশন করতেছি। তো এই তো উঠিয়ে নিলাম একটা পিরিচের মধ্যে, সম্পূর্ণগুলো এভাবে উঠিয়ে নিচ্ছি। তো অনেক অনেক টেস্ট হয়েছিল। যারা এখনও খাননি এই কলার মোচার তরকারি, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর হচ্ছে কেমন হয়েছে এই রেসিপিটি অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।